টুডে উই আর ভেরি টায়ার্ড গাইস। না সেলফি লো, তোমার অনুভূতি বলো আজকে কেমন লাগছে? কি অনুভূতি কও, পরে সেলফি তুলি। চমৎকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হঠাৎ করেই ঘুরতে গিয়েছিলাম গাজীপুরের শালবনের গহীনে। পরীক্ষা শেষ করে বন্ধুরা মিলে বরই খাওয়ার জন্য চলে আসলাম। এখানে অনেক অনেক বরই আছে অ্যান্ড ফল আছে, পেয়ারা আছে, সবজি আছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এইগুলাই দেখাবো। অ্যান্ড গাজীপুরের শালবনের ভেতরটা কত সুন্দর এবং কত পরিপাটি এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর জায়গাটি আপনারা দেখতে পারবেন। আজকে আমরা আছি শ্রীপুরের ভেতরে। এটা হচ্ছে বেনুরভিটা নামে পরিচিত এবং এইখানে বাংলাদেশের ব্যক্তিগত মালিকানায় তৈরি প্রথম মহাকাশ গবেষণা কেন্দ্র। ও কি কিউট বরই গাইস, ওয়ান অফ দ্য কিউট বরই ইন দিস ওয়ার্ল্ড। বাই দ্য ওয়ে গাইস, এখানে ঢুকতে হলে আপনাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে। আমাদের পরিচিত, তাই আমরা ঢুকতে পারছি। সো এখানে আপনার অনুমতি না নিয়ে কেউ আসার চেষ্টাও করবেন না, তাহলে মামলা খেয়ে যেতে পারেন। বাই দ্য ওয়ে, এই এলাকাটা অনেক বেশি সুন্দর, এই পরিবেশ অনেক ভালো লাগে, প্রাকৃতিক, এবং এটা হচ্ছে গহীন জঙ্গলের ভেতরে, আগেই বলছি। কিন্তু এই জায়গাটা একদম একটা রিসোর্টের মতন করে বানায় রাখছে। এখানে অনেক ফল এবং ফুলের ইউনিক প্রজাতির গাছও আছে। ওয়াও, কুকুরের বাচ্চাটা ফুটফুটে সুন্দর গাইস। সামনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্রের বিল্ডিং। এখান থেকে আপনারা চাঁদ দেখতে পারবেন দূরবীন দিয়ে। যাই হোক, আমরা বরইয়ে ফিরে আসি। এখানকার বরইগুলো এত সুন্দর, মজাদার, আর অনেক অনেক বরই যা কখনো খেয়ে শেষ করতে পারবেন না আমি জানি। ভাইয়া এবং আপুদের জিভে জল চলে আসছে আমার বরই খাওয়া দেখে অ্যান্ড বরই গাছের বরইগুলাকে দেখে। সমস্যা নাই গাইস, আপনারা চাইলে আমাকে আর একবার বরই খাওয়াইতে পারেন। বাই দ্য ওয়ে, বরইয়ের সিজন মেবি এখন চলে যাচ্ছে। সো আপনারা আমার সাথে আমার ব্লগে আসতে চাইলে আমাকে ইনবক্স করেন, আমি আমার ব্লগে আপনাদেরকে একদিন নিব, মানে যে আসতে চাইবে তাকে নিব অ্যান্ড আমার ব্লগটা শেয়ার করে দিবেন। শেয়ারারের মধ্যে থেকে আমি একজনকে নিয়ে একদিন ব্লগ করতে বের হব। এখানে ছিল খেজুরের গাছ এবং খেজুরের রস পড়তেছিল অ্যান্ড আমার বন্ধু মুন্না হচ্ছে খেজুরের রস পাড়ার জন্য গাছে ওঠে এবং সেইখান থেকে রস পাড়ে। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করে খেজুরের রস খাই। যাই বলেন, তোর এই অবস্থা কেমন না? খাও বেটা, যেমন আছে বাঙালি ভাই, আজকের রস খাওয়ার মজাই আলাদা। অ্যান্ড গাইস, এই বনের ভিতরে যাদের বাড়ি ছিল তারা এখানে অনেক সুন্দর সুন্দর সবজি ফসল চাষ করে। ফুলকপি থেকে শুরু করে সিম, রসুন, বিভিন্ন ধরনের বাঁধাকপি, বিভিন্ন ধরনের সবজি এখানে আমরা দেখতে পারতেছিলাম। অ্যান্ড আমাদের মিশন হচ্ছে পেয়ারা খেতে যাব এখন। বুঝছো না আমি কি করতেছিলাম? এই যে যেমনে এমনে সরো, এই যেমনে সিজে বেগুন, সিজে বেগুন। মামা আমাদের ব্লগার, মামা অন ফায়ার। তারপর অবশেষে আমরা পেয়ারা বাগানে, অ্যান্ড রাকিব পেয়ারা পাড়তেছিল গাছে উঠে। আমাদের সবাইকে একটা করে পেয়ারা দিল অ্যান্ড আমরা পেয়ারা খেলাম, অনেক বেশি এনজয় করলাম। আজকের দিনটা অনেক বেশি এনজয়েবল ছিল। পরীক্ষা শেষ করে আমরা চলে গিয়েছিলাম। সিয়াম মামা সাথে ছিল, আমাদের ইসমাম, রাকিব, মুন্না, আমি সবাই মিলে অনেক বেশি এনজয় করছি। বনে ঘুরছি, পেয়ারা, বরই, খেজুরের রস খাইছি। সো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।